প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আশায় ডাইভার্সিটি ভিসা বা ডিবি লটারিতে আবেদন করে থাকেন। এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার এমন দেশগুলোর নাগরিকদের অভিবাসনের সুযোগ দেয় যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম। ডিবি লটারির মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় বৈচিত্র্য আনা এবং বিভিন্ন দেশের যোগ্য নাগরিকদের মধ্যে সুযোগ সৃষ্টি করা। এই কর্মসূচির আওতায় প্রতি বছর প্রায় ৫৫,০০০ নতুন অভিবাসী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। তবে দুঃখজনক হলেও সত্য, গত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশের নাগরিকরা ডিবি লটারির আবেদন করতে পারবেন না। ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যেসব দেশ গত ৫ বছরে যুক্তরাষ্ট্রে ৫০,০০০ বা তার বেশি অভিবাসী পাঠিয়েছে, সেই দেশগুলোর নাগরিকরা ডিবি লটারির জন্য যোগ্য নন। এর ফলে এবারের তালিকা থেকে বাদ পড়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কানাডা, চীন, কলম্বিয়া, ডোমিনিক রিপাবলিক, এল সালভাদোর, হাইতি, হন্ডুরাস, জামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা এবং ভিয়েতনাম। এই দেশগুলোর মধ্যে অনেকেই, যেমন ভারত, মেক্সিকো, চীন ও ফিলিপাইন, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান, পরিবার ভিত্তিক ভিসা এবং শিক্ষা সংক্রান্ত কারণে প্রচুর সংখ্যায় অভিবাসী পাঠাচ্ছে। ফলে মার্কিন সরকারের নির্ধারিত সীমা অতিক্রম করায় তারা ডিবি প্রোগ্রামের বাইরে চলে গেছে। ডাইভার্সিটি ভিসা লটারিতে অংশ নিতে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হয়। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়। আবেদনকারীদের নিজ নিজ দেশের জন্মস্থান ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যাচাই বাছাই করা হয়। নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর একটি কম্পিউটারাইজড র্যান্ডম ড্র এর মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক মানুষকে বাছাই করা হয়। যারা নির্বাচিত হন তারা এরপর ভিসা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারেন। সব শর্ত পূরণ করলে তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান, যাকে বলা হয় গ্রিন কার্ড। তবে নির্বাচিত হলেই ভিসা পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্টের বৈধতা এবং অন্যান্য নথিপত্র যাচাই করে তারপরেই ভিসা দেওয়া হয়। ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদন করে। এর উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে বৈচিত্র্য বৃদ্ধি করা। আফ্রিকা, ইউরোপ, ওশেনিয়া ও এশিয়ার কিছু দেশের নাগরিকরা এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। অনেকের মতে এই ভিসা প্রোগ্রাম অসংখ্য স্বপ্নবাজ তরুণ তরুণীর জন্য জীবন বদলে দেওয়ার সুযোগ তৈরি করে দেয়। যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে অনেকেই উচ্চশিক্ষা, ব্যবসা বা কর্মজীবনে সফলতা অর্জন করেছেন। যেসব দেশের নাগরিকরা এখনো যোগ্য, তারা আবেদন করার সময় যেন সরকারি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে তথ্য না দেন। অনেক প্রতারক ভুয়া লটারির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে থাকে। যুক্তরাষ্ট্র সরকার এই আবেদন প্রক্রিয়ার জন্য কোনো টাকা নেয় না, এটি সম্পূর্ণ ফ্রি ও অনলাইন ভিত্তিক। তবে এখন অনেক প্রতারক চক্র ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তারা বাংলাদেশ থেকে ডিবি লটারির আবেদন করা যায় এমন পেজ খুলে ব্যবসা করছে এবং মানুষকে ঠকাচ্ছে। জনসাধারণকে এই প্রতারক চক্র থেকে দূরে থাকতে হবে।